10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল ফজরে ওয়া ফিরআউনা যিল আওতাদ, এবং বহু কিলোকের অধিপতি ফেরাউনের সাথে। তাহলে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জাতিগুলোর এক্সাম্পল এখানে তুলে ধরেছেন এবং বলছেন যে তোমরা খেয়াল করো যে আল্লাহ কিভাবে তাদেরকে ধ্বংস করেছে। তার মধ্যে আমরা দেখেছি আদ জাতির কথা বলা হয়েছে, বিশাল শক্তির অধিকারী হওয়া সত্ত্বেও তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে একটা ঝড় দিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন। সামুদ জাতির কথা বলা হয়েছে, তারও বিশাল শক্তির অধিকারী ছিল, বিশাল প্রতিভার অধিকারী ছিল, কিন্তু তাদেরকে একটা ভূমিকম্প দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিলেন। এবং তারপরে যে জাতির কথা এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে ফেরাউনের কথা। এবং ফেরাউনের যে পরিচয় এখানে দেওয়া হয়েছে সেটা আমরা দেখি যে বলা হচ্ছে ফিরআউনা যিল আওতাদ। আওতাদ শব্দটা যে জি জি মানে হচ্ছে পজেসর। সো এর আগেও আমরা জু শব্দটার সাথে পরিচিত হয়েছি। সো জু শব্দ দিয়ে বা জি দিয়ে বোঝানো হচ্ছে যে তারা হচ্ছে এটার অধিকারী ছিল। জিল আওতাদ, ফিরাউনকে আওতাদের অধিকারী কেন বলা হয়েছে? আওতাদ শব্দের অর্থ হচ্ছে, এটা এসেছে এটা হচ্ছে একটা প্লুরাল, বহু বচন, এবং এই এই শব্দের সিঙ্গুলার ফর্ম হচ্ছে ওয়াতাদ, এবং ওয়াতাদের শব্দ অর্থ হচ্ছে স্টেক বা প্যাগ, অর্থাৎ কিলক বোঝানোর জন্য, প্যারেক বোঝানোর জন্য, বড় বড় প্যারেক যেগুলো সেগুলোকে বোঝানোর জন্য ওয়াতাদ শব্দ ব্যবহার করা হয়ে থাকে। এবং ওয়াতাদ শব্দ, আওতাদ শব্দটা কোরআনে দেখা যাচ্ছে 3বার বলা হয়েছে। এর মধ্যে 2বারই বলা হয়েছে ফিরাউনের সম্পর্কে, যে ফিরাউনের সাথে আওতাদের একটা সম্পর্ক রয়েছে। এবং আরেকটা জায়গায় যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সূরা নাবায়, সেখানে বলা হচ্ছে ওয়াল জিবালা আওতাদা। সেম আওতাদ শব্দটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে জিবালের সাথে আওতাদের কথা এসেছে, যে পাহাড়গুলোকে আল্লাহ প্যারেকের মতো গেঁথে দিয়েছেন, এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর স্থায়িত্ব বা পৃথিবীকে ভূমিকম্প থেকে রক্ষা করছেন বলা হয়েছে এখান থেকে। তো এই যে আওতাদ শব্দটা, প্যারেক শব্দটা বা কিলক শব্দটা যে কিরকম প্যারেক সেটা আমরা দেখতে পাচ্ছি যে পাহাড়কে প্যারেকের মতো বলা হয়েছে। সো বিশাল বিশাল প্যারেক বা কিলকের কথা এখানে বলা হচ্ছে, এবং বলা হচ্ছে যে ফিরাউন হচ্ছে এই কিলকের অধিকারী। তো এর ব্যাখ্যা কি? এই ব্যাখ্যা হিসাবে বেশ কিছু কথা এসেছে, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এখানে জিল আওদাদ বলতে ফেরাউনের যে সৈন্যবাহিনী ছিল, আর্মি ছিল, শক্তি ছিল, সেটার কথা এখানে বলা হয়েছে। মুজাহিদ রহমতুল্লাহ আলহি বলেছেন যে এখানে প্যাগ বলতে প্যারেকের কথা বলা হয়েছে, যেটা হচ্ছে সাইদ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু এটাকে সম্মতি দিয়েছেন। সেটা হচ্ছে তারা যখন কাউকে শাস্তি দিত ফেরাউন, তখন তারা হচ্ছে প্যারেক দিয়ে তাদেরকে আটকে দিত। তো সে কারণে এখানে প্যাগের কথা বলা হয়েছে। এবং কাতাদা রহমতুল্লাহ আলহি বলেছেন যে ফেরাউন হচ্ছে যে তাঁবু তৈরি করতো, সেই তাঁবুগুলো হচ্ছে প্যারেক দিয়ে গেঁথে দেওয়া হতো। তো ওর যেহেতু অনেক সৈন্যবাহিনী ছিল, অনেক লোকজন ছিল, সে কারণে অনেক তাঁবু লাগতো এবং অনেক প্যারেক লাগতো। সো এখানে কয়েকটা ব্যাখ্যা আমরা দেখতে পাচ্ছি। এবং সাবিত আল বুদানি রহমতুল্লাহ আলহি বলেছেন যে এটা হচ্ছে ফেরাউনের তার স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে সে যেভাবে শাস্তি দিয়েছে তাকে হত্যা করার জন্য, সেটার কথা এখানে বলা হতে পারে। এবং এখানে আমরা জানি আসিয়া রাদিয়াল্লাহু আনহার ঘটনা আমরা যখন পড়ি তখন দেখতে পাই যে তার হচ্ছে তাকে হচ্ছে মাটির সাথে 4টা প্যারেক দিয়ে তাকে গেঁথে দেওয়া হয়েছিল, এবং তার পিঠের উপরে হচ্ছে একটা বড় পাথর দিয়ে রাখা হয়েছিল যতক্ষণ পর্যন্ত না তিনি মারা যান। সো এটা একটা ঘটনা এসেছে যে সেটা জামাকশারিয়া কুর্তুবী রহমতুল্লাহ আলাইহি এটাকে সাপোর্ট করেছেন। এবং প্রত্যেকটা কথাই আসলে গ্রহণযোগ্য এখানে, এবং ইচ অ্যান্ড এভরিওয়ান যেমন গ্রহণযোগ্য, সবগুলো একসাথেও এখানে বোঝানো হতে পারে। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 3টা মেইন ওয়েতে এটাকে এক্সপ্লেইন করা যায়। যেমন প্রথম হচ্ছে ফেরাউনের যে সৈন্যবাহিনী ছিল, আর্মি ছিল, এবং সেই বিশাল আর্মি সবসময় ট্রাভেলে থাকতো। তারা বিশাল বিভিন্ন জায়গায় তারা যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকতো, এবং তারা যখন ক্যাম্পিং করতো তখন তাদের জন্য হচ্ছে তাঁবু খাটানোর দরকার হতো, এবং সেই তাঁবুগুলা খাটানো হতো বিশাল বিশাল প্যারেক দিয়ে। সো যেহেতু তার হিউজ আর্মি ছিল সেজন্য অনেকগুলো প্যারেক লাগতো সেই তাঁবুগুলা খাটানোর জন্য, এজন্য তাকে পজেসর অফ ব্যাগস বা কিলকের অধিকারী বলা হয়েছে। সেকেন্ড যে অর্থটা এখান থেকে আসে সেটা হচ্ছে যে ফেরাউন হচ্ছে খুবই অত্যাচারী একজন শাসক ছিল, এবং যারাই তার শাসন মানত না তাদের উপরে সে অত্যাচার করতো। এবং তার অত্যাচারের একটা প্রকাশ ছিল, সেটা হচ্ছে
মানুষকে ক্রুশিফাই করা হতো, মানুষকে শুলে বিদ্ধ করা হতো এবং তার হাত পা গুলো হচ্ছে কাঠের সাথে পেরেক দিয়ে আটকে দিয়ে তারপরে তাকে শুলবিদ্ধ করা হতো। এবং আসিয়া রাদিয়াল্লাহু আনহার জন্য এই ধরনের ঘটনা ঘটেছিল সেটা বলা হয়েছে। আর থার্ডলি যেটা সেটা হচ্ছে যে অ্যানসিয়েন্ট বা এই যে পুরনো যে ইজিপশিয়ান হিস্ট্রি আছে সেখান থেকে আমরা দেখি যে তাদের অ্যাপারেন্ট যে একটা অহংকার ছিল সেটা হচ্ছে তাদের কনস্ট্রাকশনের উপরে। সেই কনস্ট্রাকশনটা ওয়ান অফ দ্য সিম্বল ছিল যে তাদের যে কিলকের অধিকারী ছিল, যেটা হচ্ছে হায়ারোগ্রাফিক্স, যে তাদের যে পাওয়ারফুল কনস্ট্রাকশন মেথড ছিল সেটার প্রতিনিধিত্ব করে এখানে। এবং এই প্যাগ বা কিলোক দিয়ে তাদের যে পাওয়ারফুল কনস্ট্রাকশন মেথড, তাদের যে শিল্পকর্ম সেটারও প্রকাশ হতে পারে। সো এই তিনটা অর্থেই আমরা দেখতে পাই যে শুধু ফেরাউন না, বরং এর আগের যে দুই জাতির কথা আমরা দেখেছি, আদ এবং সামুদ জাতির কথা, তাদেরও হচ্ছে বিশাল কনস্ট্রাকশন পাওয়ার ছিল। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই তিন জাতির কথা উল্লেখ করেই এখানে উল্লেখ করছেন যে কোরাইশদেরকে সতর্ক করে দিচ্ছেন যে কোরাইশদের কিন্তু এই ধরনের কোনো বিল্ডিং ক্যাপাসিটি ছিল না, কনস্ট্রাকশনের পাওয়ার ছিল না, এবং তাদের কাছে এই জিনিসগুলো সবসময় খুব আশ্চর্যের ব্যাপার ছিল যে কিভাবে এটা সম্ভব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমরা যখন সফর করো তখন এদের যে ধ্বংসাবশেষ তোমরা দেখতে পাও এবং তাদের যে শক্তির যে প্রকাশ সেটা তোমরা দেখতে পাও। তারা যেখানে ধ্বংস হয়ে গিয়েছে আল্লাহর নবী রাসূলদের বিরুদ্ধে অবস্থান করার কারণে, সেখানে তোমরা কোন সাহসে আল্লাহর রাসূলের বিরোধিতা করছো এখানে? কারণ তোমাদের তো সে ধরনের শক্তিও নাই। তাহলে তোমাদেরকে ধ্বংস করা আল্লাহর জন্য আরো কত সহজ একটা ব্যাপার, যে তোমরা কিভাবে মনে করো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরোধিতা করে তার মেসেজের এগেনস্টে যেয়ে তোমরা টিকে থাকতে পারবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আসলে সবাইকে সতর্ক করছেন, কুরাইশদেরকে সতর্ক করে দিচ্ছেন, কারণ তাদের সামনে এই ইতিহাসগুলো ছিল, তাদের চোখের সামনে তারা তাদের এই স্থাপত্যকর্ম দেখতো পুরানো জাতিগুলোর। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নেশনগুলোর কথা, জাতিগুলোর কথা উল্লেখ করে, তাদের কাজের বা তাদের শক্তির উল্লেখ করে, তারা কিভাবে ধ্বংস হয়েছে সামান্য কিছু ক্ষমতার প্রদর্শনের মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাদেরকে এখানে সতর্ক করে দিচ্ছেন। এবং তারও কাফের কোরাইশরাও কিন্তু সেই জায়গাগুলো পার হওয়ার জন্য সময় দ্রুত পার হয়ে যেত, কারণ তাদের কুসংস্কার ছিল যে এখানে তারা ক্ষতিগ্রস্ত হতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই তাদের সামনে নিয়ে এসেছেন। এবং আমরা জানি যে ফেরাউনের সময় মিশরের যে একটা বিশাল একটা দিক ছিল সেটা হচ্ছে পিরামিড, যে এই পিরামিড তাদের জন্য হচ্ছে বিশাল অহংকারের একটা বিষয় ছিল। এবং তারা মনে করতো যে এই পিরামিডের মাধ্যমে, অথবা তারা যে মমি আবিষ্কার করেছিল, মমির মাধ্যমে তারা চিরজীবন থেকে যাবে এবং সেটা কেউ ধ্বংস করতে পারবে না। কিন্তু আমরা দেখি যে তাদের যেই ক্ষমতাধর ছিল সেই ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ধ্বংস করেছেন। সো তাদের যত ক্ষমতাই থাকুক না কেন, আমরা পিরামিডের কথা জানি যে সেটার যেই বিশেষত্ব বা সেটার যেই কনস্ট্রাকশনের যে ফর্মুলা সেটা কিন্তু এখনো অনেকটা অজানা। তারপরে মমি তৈরি করা যার মাধ্যমে তারা নিজেদেরকে চিরঞ্জীব রাখতে চেয়েছিল, সেটা এখনো পর্যন্ত ফুললি এক্সপ্লেইনড না। সেই সময় সেই বুদ্ধিমান লোকগুলো, তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন। এবং কেন ধ্বংস করেছেন, কিভাবে ধ্বংস করেছেন, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ক্ষমতা সেটা প্রকাশ পাচ্ছে। এবং ফেরাউনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাযীনা তাগাও ফিল বিলাদ, যে যারা দেশে সীমা লঙ্ঘন করেছিল। এখানে যে শব্দটা বলা হচ্ছে সেটা হচ্ছে তাগাও। তাগাও শব্দের অর্থ কি? তাগাও শব্দের অর্থ হচ্ছে টু গো বিয়ন্ড দ্য লিমিটস, যে তার কারো সীমা অতিক্রম করে যাওয়া কারো এগেনস্টে। কারণ হচ্ছে তুমি তার অথরিটির এগেনস্টে কাজ করছো, সে কারণে তার এগেনস্টে যাওয়াটাকেই তুমি প্রেফার করছো এবং সেটার জন্য যা কিছু দরকার তুমি সেটা করছো। সো গো বিয়ন্ড অ্যান্ড রিবেল এগেনস্ট দ্য লিমিটস সেট আপন এ ম্যান। সো কারোর উপরে যেই নির্দেশগুলো দেওয়া আছে বা সীমা নির্ধারিত করে দেওয়া আছে সেগুলোকে অতিক্রম করে যাওয়া, সেটাকে হচ্ছে তুগয়ান বলা হচ্ছে। সো একজন মানুষের কথা আমরা চিন্তা করতে পারি যে সামটাইমস সে হচ্ছে রুল ব্রেক করতে পারে, কিন্তু তারপরে সে আবার এটার জন্য অনুতপ্ত হয়। কিন্তু এখানে আমরা দেখি যারা হচ্ছে তুগয়ান, তারা হচ্ছে যেই রুল ব্রেক করছে সেটা হচ্ছে অথরিটির এগেনস্টে তাদের যে বিরোধিতা সেটাকে শো করার জন্য, এবং এখানে কোনো ধরনের অনুতাপের কোনো অবকাশ নাই, তারা কোনোভাবে এটাতে
অনুতপ্ত হয় না। তো আমরা যে তিনটা জাতির কথা এখানে জানলাম, আদ জাতি, সামুদ জাতি, ফেরাউনের কথা, তারা কি হচ্ছে, তারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার যে রাসূল ছিল, নবী ছিল, তাদের অ্যাগেনস্টে, সেই অথরিটির অ্যাগেনস্টে তারা রিবেলিয়ন করেছে, তারা তাদের সীমা অতিক্রম করেছে, এবং সেই সীমা অতিক্রম করে তারা কখনো অনুতপ্ত হয় নাই, বরং এটাকে একটা হাসির বিষয় হিসেবে তারা নিয়ে নিয়েছিল। তো এখানে আমরা দেখি যে একজন নবী বা রাসূলের অ্যাগেনস্টে বিরোধিতা করা খুব সহজ, কারণ তাদের কোনো আর্মি নাই। হ্যাঁ, আর যখন তারা বিরোধিতা করে তখন তার অ্যাগেনস্টে তাদের এমন কোনো পাওয়ার নাই যেটা দিয়ে তারা সেটার মোকাবেলা করতে পারে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিচ্ছেন যে যদিও তাদের কোনো পাওয়ার নাই, কিন্তু তাদেরকে ব্যাকআপ করছেন কে? ব্যাকআপ করছেন সবচেয়ে বড় ক্ষমতাবান, সবচেয়ে বড় যে শক্তি, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদিও তাদের কোনো আর্মি নাই, কিন্তু আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমনভাবে সাপোর্ট দিয়েছেন, যারাই তাদের বিরোধিতা করেছে তাদেরকে তিনি কিভাবে ধ্বংস করে দিয়েছেন। তো এখানেও আমরা দেখি যে কাফিরদের জন্য, কুরাইশদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম চোখের সামনে নিদর্শন এনে দেখিয়ে দিচ্ছেন যে তারা যতই বিরোধিতা করুক না কেন, যতই তাদের শক্তি প্রদর্শন করুক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ব্যাকআপ হিসাবে কে রয়েছে? ব্যাকআপ হিসাবে রয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি হচ্ছেন সুপ্রিম পাওয়ারের অধিকারী। এবং তাদের আরো পরিচয় আমরা দেখি, আল্লাযিনা তাগাও ফিল বিলাদ। সো আল্লাহ এখানে শুধু বলতে পারতেন যে তারা কি করতো, তারা রিবেলিয়ন করতো, তারা বিরোধিতা করতো, তারা বিদ্রোহী হয়েছিল, কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফিল বিলাদ। ফিল, ফি মানে হচ্ছে ইন, কোনো কিছুর মধ্যে, বিলাদ হচ্ছে ল্যান্ডস বা সিটিজ। যে বিলাদ, বালাদা শব্দের অর্থ হচ্ছে শহর, আর বিলাদ হচ্ছে এটা বহু বচন। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই যে তাদের রিবেলিয়ন, এই যে তাদের খারাপ কাজ, সেটা তাদের নিজেদের শহরের মধ্যেই প্রতিষ্ঠিত হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তারা বিরোধিতা করেছিল বা তারা হচ্ছে অ্যাগেনস্টে গিয়েছিল সেটা বলতে পারতেন, কিন্তু সেটা না বলে তিনি বললেন যে সেটা তারা তাদের ইন দ্য ল্যান্ডস, তাদের সিটির মধ্যেই তারা সেটা করছিল। এবং এখানে আমরা দেখি যে ইন দ্য ল্যান্ডস বলা হয়েছে, শুধু একটা ল্যান্ডে বা একটা শহরের কথা বলা হয় নাই, বরং দে ওয়েন্ট বিয়ন্ড দেয়ার ওন লিমিট, যে তারা শুধু নিজের সিটিতে না, বরং তারা তাদের সিটির বাইরে যে অন্য সিটির মধ্যে যেও তারা কি করলো, এই রিবেলিয়ন বা এই ধ্বংসাত্মক কার্যক্রম তারা চালাতে লাগলো। এবং এটা যে করলো তারা, এটা মানে কি, তারা হচ্ছে যে এই যে রিবেলিয়ন তারা করলো বা সীমা অতিক্রম করলো, কোনো ধরনের নিয়মের বাইরে তারা চলে গেল, এর কনসিকুয়েন্স হিসেবে কি হলো, মানে সামাজিক লেভেলে, সোসাইটাল লেভেলে তাদের মধ্যে করাপশন শুরু হয়ে গেল, দুর্নীতি শুরু হয়ে গেল। সো এখানে আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোনো একটা জায়গায় যখন তুমি আল্লাহর নির্দেশের বাইরে কাজ করতে থাকো, তাহলে এটার কনসিকুয়েন্স হিসাবে কি হচ্ছে, করাপশন শুরু হয়ে যায়, দুর্নীতি শুরু হয়ে যায়, এবং সেটা শুধু একটা জায়গায় লিমিটেড থাকে না, সেটা হচ্ছে আশেপাশের সিটিতেও ছড়িয়ে যায়। সো এখানে আমরা দেখি যে যত নবী রাসূলগণ এসেছেন সবাইকে কিছু কোর প্রিন্সিপাল দেওয়া হয়েছিল, এবং সেই প্রিন্সিপালগুলো হচ্ছে বিশ্বাসের মানদণ্ড ছিল, এবং সেগুলোকে ফলো করতে বলা হয়েছিল। এবং সেখানে আমরা দেখি যে বেসিক যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে বিং জাস্ট অ্যান্ড ফেয়ার, যে সবার সাথে সমান ব্যবহার বা উচিত ব্যবহার করা, ন্যায় বিচার করা, ট্রিটিং নেইবার্স কাইন্ডলি, যে আমার নেইবার যারা রয়েছে তাদের সাথে সুন্দর ব্যবহার করা, অসুস্থদেরকে দেখতে যাওয়া, অন্যের সম্পদ রক্ষা করা, গরিবদেরকে সাহায্য করা। সো এই কোয়ালিটিগুলো, সেই কোয়ালিটিগুলো কিন্তু একটা ডিসেন্ট সোসাইটিতে আমরা সবাই অ্যাকসেপ্ট করি। মিথ্যা কথা না বলা, চুরি না করা, একজন আরেকজনের ক্ষতি না করা, এগুলো হচ্ছে বেসিক মোরালের অংশ। সো সেই বেসিক মোরাল যখন কোনো জাতি ফলো করে না, একজন আরেকজনের উপরে অ্যাটাক করতে থাকে, একজন আরেকজনের ক্ষতি করার জন্য চেষ্টা করতে থাকে, তার মৌলিক মানবিক মূল্যবোধগুলো হারাতে থাকে, তখন দেখা যায় তাদেরকে সেই ক্ষতির হাত থেকে বাঁচানো কোনোভাবেই সম্ভব হয় না। এবং এখানে আমরা দেখি যে মুসলমানদের উপরে এই কাজগুলো আরও বেশি কার্যকর, আরও বেশি দরকারি। তার কারণ হচ্ছে তারা যদি এই লার্জার প্রিন্সিপালটাকে
ইগনোর করতে থাকে, ব্যাকবাইটিং, চিটিং, অন্যের ক্ষতি করা, এগুলোই তাদের মধ্যে চলতে থাকে, এবং অন্যের প্রতি দয়ালু হওয়া, সত্যবাদী হওয়া, এগুলা থেকে দূরে সরে থাকে, তাহলে সেই সমাজটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে। এবং মুসলমানরা হচ্ছে সেই মৌলিক যে নীতিমালা, সেই নীতিমালার ধারক। এখন তাদের মধ্যেই যখন এরকম ঘুণে ধরতে থাকে, তখন সেই পুরো সমাজটাই কিন্তু নষ্ট হয়ে যেতে থাকে। তো এখানে বলা হচ্ছে যে তাদের যে রেবেলিয়ন অথবা তাদের যে দুর্নীতি, সেই দুর্নীতিটা শুরু হয়েছে তাদের নিজেদের লোকের মধ্য থেকে। তাহলে শুধু নিজেদের আশেপাশে, নিজের আত্মীয় স্বজন, নিজের পরিচিত জনের মধ্য থেকেই তারা এই দুর্নীতি শুরু করেছে, এবং তারপরে সেই দুর্নীতির শাখা প্রশাখা বৃদ্ধি হতে থাকলো। সো আমরা দেখি যে যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পালন করা হয় না, তখনই আমরা এই দুর্নীতিগুলো বাড়তে দেখি। আমাদের চোখের সামনে অসংখ্য অসংখ্য উদাহরণ রয়েছে যে যারা হচ্ছে অন্য দেশের উপরে আগ্রাসী ভূমিকা পালন করে, যারা হচ্ছে নিজের দেশে নিজের জাতির উপরে আগ্রাসী ভূমিকা পালন করে, তাদের জন্য কি ধরনের কনসিকুয়েন্স চলে আসে, কি ধরনের সমাজ সেখানে তৈরি হয়ে যায়, কি ধরনের নোংরামি সেখানে প্রসারিত হতে থাকে। সো এখানে আমরা দেখি যে মানুষ তখন ভালো কাজের প্রতি তার তো আগ্রহ থাকে না, বরং তারা হচ্ছে ভালো কাজগুলো থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখে, এবং দূরে সরিয়ে, কারণ হচ্ছে যে ভালো কাজ করতে গেলে তাদের আরো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, এবং তখন আস্তে আস্তে তারা ভালো কাজ করাটাই তারা ভুলে যায়। সো এভাবে আস্তে আস্তে পুরো সমাজটা আসলে ধ্বংস হয়ে যায়। এবং এখানে আমরা দেখছি যে যারাই হচ্ছে রিবেলিয়ন করবে, আল্লাহর নির্দেশে বাইরে যাবে, তারা শুধু নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই না, এর মাধ্যমে পুরো সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং যখন এই পুরো সমাজ অন্যায়ের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, তখন আল্লাহর আযাবের সম্ভাবনা অনেক অনেক বেশি বেড়ে যায়। সো এখানে আমরা দেখি যে আল্লাযিনা তাগাউ ফিল বিলাদ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাচ্ছেন যে তারা অপ্রেস করেছে নিজেদের লোককে, তারা অপ্রেস করেছে তাদের যে অধিকার, সেই অধিকার থেকে তারা তাদেরকে বঞ্চিত করেছে, এবং সেটা যে কোনো ধরনের অধিকারই হোক না কেন, যখনই কারো এই সীমা লঙ্ঘন করা শুরু হয় অথবা অধিকার থেকে বঞ্চিত করা হয়, সেখান থেকেই হচ্ছে আল্লাহর নেয়ামত উঠে যায়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই জাতিগুলোর অবস্থা কিন্তু এরকমই ছিল, যে তারা হচ্ছে এই দুর্নীতিকে এত বেশি প্রসারিত প্রশস্ত করেছিল যে তারা নিজেদের ঘরের মধ্য থেকেই দেখা গেল যে এই যে ইভিল কনসিকুয়েন্স সেটা শুরু হয়ে গেল, এবং তারপরে সেটা তাদের ঘরের বাউন্ডারি বেরিয়ে সমাজের মধ্যে প্রয়োগ হয়ে গেল, তারপরে পুরো রাষ্ট্র হলো, এবং এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র সেটা ছড়িয়ে যেতে থাকলো। এবং সেটার ফলাফল হিসেবে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দরভাবে 12 নম্বর আয়াতে কি বলছেন, ফা আকসারু ফিহাল ফাসাদ, সুবহানাল্লাহ, যে অতঃপর সেখানে কি হলো, বিস্তর অশান্তি সৃষ্টি করেছিল, যে কনসিকুয়েন্স হিসাবে এটা আসবেই, আসতেই থাকবে। তো এখানে যে ফাসাদের কথা বলা হয়েছে, ফাসাদ মানে হচ্ছে দুর্নীতি, যে কোনো জিনিস হচ্ছে অবনতি হওয়া, খারাপ অবস্থানে চলে যাওয়া। সো সেখানে আমরা দেখি যে আগের জাতিগুলোর কথা যে বলা হয়েছে, সেখানে তাদের বিউটিফুল কনস্ট্রাকশন থাকতে পারে, তাদের বিউটিফুল আর্ট ওয়ার্ক থাকতে পারে, কিন্তু এটা হচ্ছে তাদের বাহ্যিক কাজের একটা অংশ ছিল, কিন্তু ইন্টারনালি তারা কারাপ্টেড হয়ে গিয়েছিল। সে কারণে তাদেরকে যতই সতর্ক করা হোক না কেন, তারা সেই সতর্ক বাণী গ্রাহ্য করতে প্রস্তুত ছিল না।